আজকের মিল্ক কেক তৈরি করেছি শুধু গুঁড়ো দুধের ওপরে। মাত্র দুটো উপকরণ দিয়ে এই রকম মিল্ক কেক বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই দানাদার মিল্ক কেকটি খেতে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে 2 কাপ পরিমাণে মিল্ক পাউডার নিচ্ছি। আজকের পর্বে তরল দুধ ব্যবহার করছি না, মিল্ক পাউডার দিয়ে আমি কেকটা তৈরি করছি। এখানে 2 কাপ মতো জল বসিয়ে দিয়েছি, এটা নর্মাল জল। এবার দিচ্ছি চা চামচে 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই লাগবে, তাহলে কেকটা খেতে বেশি ভালো লাগবে। জলের সাথে ঘিটা দিয়ে দিলাম। এখানে জলটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এবার দিয়ে দেব মেপে রাখা 2 কাপ গুঁড়ো দুধ। তবে এই পর্যায়ে জলটা খুব বেশি গরম করতে যাবে না, তাহলে দুধটা গোটা গোটা থেকে যাবে। হালকাভাবে যখন জল থেকে বুদবুদ উঠে আসবে তখনই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে জলের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পরে দেখা যাবে সুন্দর মালাই তৈরি হয়ে যাচ্ছে। মাত্র 2টো উপকরণ বলেছি, এখানে মাত্র 2টো উপকরণ লাগবে। প্রথমে আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি, আর সাথে এখানে চিনি লাগবে, আর কোনো উপকরণ লাগবে না। আজকে গুঁড়ো দুধের ওপরে মিল্ক কেক শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তরল দুধ দিয়ে আবারও আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখো, এই পর্যায়ে কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে। আর এই মালাই থেকে কিন্তু আমরা আরেকটু গাঢ় করে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর এখানে মিষ্টিটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে যে গাওয়া ঘিটা ব্যবহার করেছি, এর ফলে কেকটা খেতে বেশি ভালো লাগবে। আর সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে যত দুধটা গাঢ় হয়ে যাবে তত কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। তো ফ্রেন্ডস দেখো, বেশ চাচি চাচি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই চাচিটা হলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো এবার আমি একটি পাত্রে উঠে নিচ্ছি। যে কোনো পাত্রে উঠানো যাবে, একটু জমিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি ছোট প্লেট নিয়েছি, প্লেটে আমি ঘি লাগিয়ে নিয়েছি। জমাতে খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে জমে যাবে। চাইলে তোমরা এখানে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, আরও তাড়াতাড়ি জমে যাবে। তো ফ্রেন্ডস দেখো, এবার আমি কেটে নিচ্ছি। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে আর ঘরোয়া 2টো উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই মিল্ক কেকটি বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে তো ভীষণ ভালো লাগে, আমরা সকলেই জানি। এই কেকটি যদি ফ্রিজে রাখা যায় তবে আরেকটু জমে যাবে, আরেকটু শক্ত হয়ে যাবে, খেতে আরেকটু ভালো লাগবে। ভেতর থেকে কতটা দানাদার হয়েছে দেখো। এখনও কিন্তু কেকটি হালকা উষ্ণ গরম আছে। তো যাই হোক, বাড়িতে অবশ্যই একবার মাত্র 2টো উপকরণ দিয়ে মিল্ক কেক বানিয়ে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।